সামনে মাহে রমজান আসতেছে। এই মাহে রমজান কিন্তু কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। এই মাহে রমজানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং অনেক বরকত, রহমত, মাগফিরাত দিয়ে এই মাসকে সাজিয়েছেন। তো এই মাসকে আল্লাহ তাআলা সাজাইছেন এত সুন্দর করে, আমি কিভাবে সাজাবো আমার আমল দিয়ে? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে, মুখলেস বান্দাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলতেছেন যে, ও মুমিন ও মুসলমান ভাইরা, দিলের কান দিয়ে শোনেন। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে, ওয়াইজা কুরিয়াল কোরআন, যেখানে কোরআন পাঠ করা হয়, যেখানে তুমি কোরআনকে শোনো, চাই মসজিদে শোনো, চাই নামাজে শোনো, চাই মক্তবে শোনো, চাই মাদ্রাসায় শোনো, যেখানে শোনো, ফাসতামিউ লাহু, তুমি তোমার দিলের কান দিয়ে এই কোরআনকে শ্রবণ করো। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি তোমার কান দিয়ে ওই কোরআন তেলাওয়াতকে শ্রবণ করো, শুনো এবং কি করো? ওয়া আনসিতু, আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে ওয়া আনসিতু, এবং চুপ থাকো, সেখানে হট্টগোল করিও না। কাফেরদের একটা অবস্থানের কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন এরকম মসজিদের মধ্যে বা বিভিন্ন স্থানে কোরআন তেলাওয়াত করা হইতো, তখন কোরআনের প্রেমিক যারা যারা কোরআনকে বুকে ধারণ করেছে তারা জড়ো হয়ে যেত এবং তারা মনের কান দিয়ে একদম চুপ করে শুনতে চেষ্টা করত। কিন্তু কাফেররা কি করত? বা মুনাফিকরা হট্টগোল করার চেষ্টা করত, বিশৃঙ্খল করার চেষ্টা করত, পরিবেশটাকে নোংরা করার চেষ্টা করত। এই কারণে তাদেরকে আলাদা করার জন্য, তাদেরকে চিহ্নিত করার জন্য আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো। কি থাকো? চুপ থাকো। আল্লাহ তাআলা পরের অংশ, আয়াতের অংশের মধ্যে বলতেছেন যে লাআল্লাকুম তুরহামুন। পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে লাআল্লাকুম তুরহামুন, যদি তুমি দিলের কান দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো তাহলে আল্লাহ তাআলার রহমত তোমার উপরে বর্ষিত হইতে থাকবে। সুবহানাল্লাহ। যদি দিলের কান দিয়ে শুনি কোরআন তেলাওয়াত, কোরআন হচ্ছে এমন একটা কিতাব যেটা শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব, বুঝে পড়লেও সওয়াব এবং না বুঝে পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ। এবং দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম গ্রন্থ হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলা লাগি গেছে, লাগি যাওয়াতে তারা কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং এই কোরআনের সাথে যদি আমি আমাকে নিজেকে লাগাইয়া নিতে পারি, আমি নিজেও দামি হয়ে যাব। সুবহানাল্লাহ। এবং কোরআনের সাথে যেই জিনিস লেগেছে, সুবহানাল্লাহ, রেল লেগেছে, রেল দামি হয়ে গেছে, কাপড় লেগেছে, কাপড় দামি হয়ে গিয়েছে, মানুষ লেগেছে, মানুষ দামি হয়ে গিয়েছে, যেই লেগেছে সেই কিন্তু দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের এত তাৎপর্য এবং এত ফজিলত, এবং আল্লাহ তাআলার কাছে এই কোরআন একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি নেয়ামত। এই নেয়ামতের শুকর আদায় করতে হবে ভাই। এই কোরআনটাকে আমরা পাইছি। কোরআন তেলাওয়াত হইতেছে বিভিন্ন জায়গায়। সামনে রমজান মাস আসবে, হাফেজরা খতম তারাবি পড়াবে। আমরা যদি সম্ভব হয় তাহলে এই রমজান খতম তারাবির মাধ্যমে
আমরা তারাবির নামাজগুলা পড়ব। আর যদি না পারি অন্তত সূরা তারাবি পড়ে কোরআনটা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কোরআন যখন পাঠ করা হয় আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে তুমি শোনো এবং চুপ থাকো, এটার দ্বারা আল্লাহ তাআলার রহমত তোমার উপরে কি করতে থাকবে? বর্ষিত হইতে থাকবে। এই কোরআনের সাথে যদি আমি আমার সন্তানকে যোগাযোগ করাইয়া দিতে পারি, আমি আমার পরিবার পরিজন আহলে আয়ালদেরকে যদি পরিচয় করাইয়া দিতে পারি, শিক্ষার ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আমার জন্য তো পুরস্কার রয়েছে, সাথে সাথে তারাও আমার জন্য দুনিয়া ও আখিরাতের একটা কি হয়ে গেল? পুঁজি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা হামিম সাজদার মধ্যে 29 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। যদি আমি আমার সন্তানদেরকে কোরআন দ্বারা সাজাইতে পারি তাহলে আমার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আর যদি না সাজাতে পারি, আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে وقال الذين كفروا, যখন কোরআন না শিখার কারণে, কোরআন না বুঝার কারণে বান্দা কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে, কাফের হয়ে যাবে এবং নাস্তিক হয়ে যাবে এবং মুনাফিক হয়ে যাবে। একটা পর্যায়ে সে যখন হাসরের ময়দানে সে যখন জাহান্নামী হিসাবে আখ্যায়িত হয়ে যাবে, তখন আল্লাহর কাছে সে একটা ফরিয়াদ করবে, হে আল্লাহ, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ, তোমার কাছে আমরা ফরিয়াদ করতেছি, তোমার কাছে ফরিয়াদ করতেছি আল্লাহ, যাদের কারণে যেই পরিবেশের কারণে আমি কোরআনটা শিখতে পারি নাই, আজকে তাদেরকে আমার পায়ের নিচে আনিয়ে দেন। নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আমি পা দ্বারা একদম মাড়াইয়া অপমানিত করি। নাউযুবিল্লাহি মিন যালিক। কে বলবে? আমি যদি আমার সন্তানকে যদি কোরআন শিক্ষা না দিই, তাহলে ওই সন্তান আল্লাহর কাছে মামলা করবে। কি করবে? মামলা করবে। মামলা করার পরে আল্লাহকে বলবে, আল্লাহ, আগে আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবাকে নিয়ে আসেন, আমার মাকে নিয়ে আসেন, আমার চাচাদেরকে নিয়ে আসেন, আমার অভিভাবক যারা আছে তাদেরকে নিয়ে আসেন। আগে তাদেরকে আমি ফাড়াইয়া পদদলিত করে অপমানিত করব, তারপর আমি জাহান্নামে যাব। এরকম আল্লাহ তাআলার কাছে কি করবে? ফরিয়াদ করবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি যদি আমার নিজেকে বাঁচাইতে হয়, আমার আহলে আয়ালদেরকে বাঁচাইতে হয়, তাহলে আমি নিজেও কোরআন শিখব, আমার অধীনস্থ যারা আছে সবাইকে কোরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা পরের অংশে বলতেছেন যে আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এমন ভাবে তাদেরকে আমরা যেন অপমানিত করি, যেন তারা বুঝতে পারে এবং তারা যেন লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে তারাও যেন জাহান্নামে চলে যায়। শুধু যে আমার সন্তান চলে যাবে জাহান্নামে, আমি যে জান্নাতে যাব, ব্যাপারটা কিন্তু এটা নয়। আমার সন্তান যদি দুনিয়ার বুকে হাইসিয়তের সিস্টেমে আমি যদি দেখি, যদি পরীক্ষায় ভালো ফলাফল করে, ভালো একজন হাফেজ সাহেব হয়, ভালো একজন মাওলানা হয়, ভালো একজন ইঞ্জিনিয়ার হয়, তখন বলে যে অমুকের ছেলে, আব্দুল কুদ্দুসের ছেলে, আব্দুর রহিমের ছেলে। কথা বুঝা আসছে? আগে কার নাম উজ্জ্বল হয়? আগে মা বাবার নাম উজ্জ্বল হয়। মানুষ বলতে থাকে তারা খায়া না খায়া কষ্ট করে সন্তান মানুষ করছে, এরকম কি করে দুনিয়ার বুকে বলতে থাকে। আর আখিরাতে আল্লাহ তাআলা নিজ হাতে ওই মা বাবাকে পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কোরআন পড়নেওয়ালা ব্যক্তির মা বাবাকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে সম্মানিত করবেন, নূরের তাজ পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত পোশাক দ্বারা আবৃত করবেন এবং তাদেরকে এমন একটি স্থানে রাখবেন
যে স্থানটা হচ্ছে একদম হাসরের ময়দানে স্পেশাল। ওই স্পেশাল স্থানে যে কোনো মানুষ অবস্থান করতে পারবে না, শুধু কোরআন পড়নেওয়ালাকারীর মা বাবাকে স্থান দেওয়া হবে। এরকম সম্মান আমরা মা বাবা হিসাবে পাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আর যদি ভাই আমি আমার সন্তানকে যদি কোরআনের সাথে পরিচয় না করাইতে পারি, কোরআনের সাথে যদি সম্পর্ক না করাইতে পারি, সে আল্লাহকে চিনবে না, সে রাসূলকে চিনবে না, সে এরকম সাহাবায়ে কেরামের পথকে চিনবে না, এরকম ওলি আল্লাহ গাউস কুতুব কাউকে চিনবে না। সে তার নিজের মন মতো চলে পথহারা হয়ে, এরকম পথভ্রষ্ট হয়ে সে জাহান্নামী হয়ে যাবে। এই জাহান্নামী হয়ে যাওয়ার পিছনের কারণ কিন্তু সে একা নিজে নয়, একজন অপরাধীর পিছনে কিন্তু অনেক লম্বা হাত থাকে। সে কিন্তু একদিনে অপরাধ কি সংগঠন করে না, সে একদিনে অপরাধ করে ফেলে না। ছোট ছোট অপরাধ করতে করতে বা সয়ে নিতে নিতে সে একসময় অনেক বড় খারাপ লোক হয়ে যায়, খারাপ ব্যক্তিত্ব হয়ে যায়। কথা বুঝে আসছে? এটার পিছনে কিন্তু অনেক মানুষ দায়ী থাকে। এক নম্বরে অভিভাবক যারা, তারা দায়ী। তারা কি দায়ী? অনেক সময় আমরা হয় কি দেখি, সন্তানদেরকে কোরআন শিক্ষা না দিয়ে অন্য শিক্ষার প্রতি এরকম বেশি কি করে, বেশি প্রায়োরিটি দিই, বেশি মনে করেন না জোরদান করে, কিন্তু কোরআন শিক্ষার বেলা আমরা উদাসীন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যদি আর কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি আমার সন্তান যদি আমার বিপক্ষে মামলা দেয়, তাহলে কি ভাই আমার বাঁচার কোনো কুদরত আছে? নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই কোরআন যদি আমি পড়ি, এই কোরআন অনুযায়ী যদি আমি চলি, সিরাতুল মুস্তাকিমের পথে যদি আমি চলি, তাহলে আল্লাহ তাআলা আমার দুনিয়াও সুন্দর করে দিবেন, আখিরাতও কি করে দিবেন ভাই? সুন্দর করে দিবেন। আমরা যখন চোখ দিয়ে কি করি, কোনো দিকে তাকাই, সোজা কিন্তু দেখি, যত দূর পর্যন্ত আমার দৃষ্টি আছে সবকিছু আমি দেখি, চোখ দিয়ে সোজা দেখা যায়। কিন্তু কোরআন ব্যতীত সোজা চলা যায় না। কোরআন ব্যতীত সোজা চলা যায় না, যায় না। সিরাতুল মুস্তাকিমের পথে যদি চলতে হয়, তাহলে এক নম্বরে আমাদের দিলে, আমাদের অন্তরে, আমাদের চলাফেরায়, আমাদের উঠা বসায়, আমাদের সামাজিক, আমাদের রাষ্ট্রীয় সব কাজে কি লাগবে ভাই? কোরআন লাগবে। কোরআন ছাড়া আমরা কোনো কিছুই সুন্দর করতে পারবো না। চোখ দিয়ে অনেক কিছু দেখা যায়, সোজা করা যায়। আমি এখন চোখ দিয়ে যতটুকু দেখি, ততটুকু রাস্তা দিয়ে যদি হাঁটতে যাই, অনেক সময় হবে এখন পুকুর একটা পড়ে গেছে, জঙ্গল পড়ে গেছে, বা এরকম খারাপ কিছু পড়ে গেছে, যেটার উপরে দিয়ে আমি হাঁটতে পারবো না। সিরাতুল মুস্তাকিম হচ্ছে এমন পথ, যে পথটার উদাহরণ দিতে যায়া বুজুর্গানে দিনে না বলছেন যে, আমি যখন মাটির রাস্তা দিয়ে এরকম হাঁটতেছি, দুই পাশে ঘাস আছে, মানুষ যখন হাঁটতে এক জায়গা দিয়ে বেশি হাঁটে, তখন কি হয়ে যায়? ঘাস ওই জায়গা দিয়ে উঠে না, একদম সরু পথ হয়ে যায়। আঁকা বাঁকা হইলেও কিন্তু সুন্দর বোঝা যায় যে এখান দিয়ে মানুষ হাঁটতেছে, আর দুই পাশে জঙ্গল। সিরাতুল মুস্তাকিম হচ্ছে আপনি জঙ্গলে না পাড়া দিয়ে, সাইডে ভুল পথে পাড়া না দিয়ে, এই সোজা পথে দেখে 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 আস্তে 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 একটু একটু করে পথ অতিক্রম করবেন, যেন অ্যাক্সিডেন্ট না হয়। অতিক্রম করার পরে একটা সময়ের পরে যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তখন আমরা আল্লাহ তাআলার সাথে মোলাকাত করব। আর এই মোলাকাত যদি আমার যদি সুষ্ঠু হয়, সুন্দর হয়, কোরআনময় হয়, আমার জবানে যদি কালেমা নসিব হয়, তাহলে তো ভাই খুশখবরি আমার জন্য, খুশ নসিব আমার জন্য। আমার মতন ভাগ্যবান এই পৃথিবীতে আর একজনও নাই। তাহলে সর্বপ্রথম আমি যদি ভাগ্যবান হতে হয়, আমাকে কি করতে হবে ভাই? কোরআন শিখতে হবে। কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে, এবং বিশেষ করে পরিবারের মধ্যে কোরআনের যে সিস্টেম, কোরআনের যে আমল, এগুলো চালু করতে হবে। যদি আমি চালু না করতে পারি, তাহলে কোরআনের ভাষা হচ্ছে, হাদিসের ভাষা হচ্ছে, কোনো ব্যক্তি যদি তার ঘরের মধ্যে কোরআনের আমল চালু করতে পারলো না, তার সন্তানদেরকে কোরআন মুখী করতে পারলো না, ওই ব্যক্তিকে হাদিসের ভাষায় বলা হয় দয়স। কি বলা হয়? দয়স।
আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার সন্তান কোরআন অনুযায়ী কি করে না? পর্দা করে না। কোরআন অনুযায়ী সে কি করে না? নিজের জীবনটাকে অতিক্রম করে না। তারপর আপনি হাজী সাহেব, গাজী সাহেব সবকিছু ঠিক আছে, কিন্তু হারাম হালালের ক্ষেত্রে আপনার পরিবার পরিজন কি করে না? যাচাই বাছাই করে না। এই পরিবারের জন্য বলা হয়েছে যে এই পরিবারের যিনি কর্তা আছে উনি হচ্ছেন কি? দয়ুস। আর দয়ুস অনায়াসে কি যাবে? জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করতেছেন সূরা আহজাবের 72 নম্বর আয়াতে, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে আমি যখন কোরআনকে নাজিল করব বা একসাথ করার পরে আমি জমিনকে বলছি, জমিন তুমি কোরআনটা একটু গ্রহণ করো। জমিন বলছে যে না না, আমি দুর্বল, আমি পারবো না। আকাশকে বলেছি, আকাশ তুমি একটু কোরআনটাকে কি করো? গ্রহণ করো। আকাশ বলছে যে না, আমি অক্ষম, আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা কি নয়? সম্ভব নয়, আমাকে দিয়েন না। এরকম আকাশ বাতাস, তারপর পাহাড় পর্বত সব কিছুকে আল্লাহ তাআলা কোরআন কি করছে? পেশ করছে হাজ্যে, কিন্তু কেউ অ্যাকসেপ্ট করতে পারে নাই। সবার দুর্বলতা প্রকাশ করে সবাই কি করছে? পিছ নামে গেছে। কিন্তু আমরা মানুষ, আমরা কিন্তু হাদি হাদি কি করছি? উজি উজি গ্রহণ করে নিচ্ছি। এটা হচ্ছে আমানত। ইন্না আরাজনাল আমানাতা, কোরআন হচ্ছে এক মানুষের কাছে আমানত। কোরআন হচ্ছে কি? আমানত। আমার কাছে আমার ভাই 100টা টাকা কি করছে? রাখছে আমানত। ভাই আমার এই 100 টাকা আপনি রাখিয়েন। এখন এই টাকাটা আমি যদি সুন্দর করে রাখি, আবার তার প্রয়োজনে যদি দিয়ে দিতে পারি, তাহলে হইলে আমানতের রক্ষা। আর যদি আমি এই টাকাটা পাওয়ার পরে আমি নিজে খেয়ে ফেললাম, সে যখন চাইলো তাকে দিলাম না, তাহলে কি আমানত পূরণ হইল না? আমানতের খেয়ানত হয়ে গেল। এই কোরআনটাকে আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, মানুষকে দিছে, মুমিনকে দিছে, মুসলমানদেরকে দিছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এই আমানতকে পাওয়ার পর যদি আমি সাদরে গ্রহণ না করি, আমি যদি দিলের সাথে গ্রহণ না করি, আমি যদি মহাব্বতের সাথে গ্রহণ না করি, তাহলে আমি আমানতের খেয়ানত করে ফেলব। আর আমানতের খেয়ানত যে ব্যক্তি করবে তার জন্য আয়াতের পরের অংশ আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাহু কানা যালুমান, যারা আমানতের খেয়ানত করবে তারা হচ্ছে, কোরআনের ভাষা আল্লাহ তাআলা বলতেছেন যে যালুমান, তারা হচ্ছে জালেম, তারা নির্বোধ, তারা জাহুলা, তারা হচ্ছে অজ্ঞ, তারা জাহেল, তারা মূর্খ, এরকম বলে দিতেছে। আমরা অনেক সময় হয় না নি যে কিরে ভাই তোর কাছে আমি 100 টাকা রাখছি, তুই এটা ঠিক মতো রাখলি না, তুই একদম অপদার্থ, তুই একদম অপয়া, তারপর তোর মতন খারাপ লোক আরো নাই, এরকম বলে অনেক সময় আমরা সম্বোধন করি না নি? করি। আল্লাহ তাআলা কিন্তু সম্বোধন করতেছেন যে যারা কোরআনের আমানতকে ঠিক রাখতে পারবে না, কোরআনের আমানতকে ঠিক রাখতে পারবে না, গ্রহণ করতে পারবে না, তারা হচ্ছে জালুমান জাহুলা, তারা হচ্ছে জালেম এবং তারা হচ্ছে অজ্ঞ, মূর্খ দুনিয়ার সিস্টেমে। যদিও সে ইঞ্জিনিয়ার হোক, যদিও সে অনেক বড় শিক্ষিত হোক, কিন্তু তার ভিতরে কোরআন না থাকার কারণে আল্লাহ তাকে কি বলছেন? মূর্খ। কি বলছেন? মূর্খ, অজ্ঞ। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে যার ভিতরে কোরআন আছে, কোরআনের ভাই অনেক হক আছে, তার মধ্যে যে উল্লেখযোগ্য কয়েকটি হক সেটা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। কোরআনের প্রথম যে হকটি সেটা হচ্ছে ইজ্জতুল কোরআন। কোরআনকে আমরা দিলের সাথে, মহাব্বতের সাথে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। কোরআনের যারা ধারক বাহক আছে, যারা হাফেজ সাহেব আছে, মাওলানা সাহেব আছে, তাদেরকেও সম্মান করতে হবে। এবং শুধু সম্মান করলে হবে না, কোরআন যারা শিখায় তাদের সবাইকে
নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে হবে, ঠিক কিনা ভাই? ঠিক। যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইতে চাই, হয়তো আমি নিজে কোরআন পড়নেওয়ালাকারী হয়ে যেতে হবে, নয়তো কোরআনের পড়নেওয়ালাকারী অভিভাবক হয়ে যেতে হবে, অথবা তাদের সাহায্যকারী হয়ে যেতে হবে। কথা বুঝে আসছে? এছাড়া আমাদের কোনো কি নাই, উপায় নাই। কোনো একটা পথ আমাকে বেছে নিতে হবে। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আমার অন্তরে মহাব্বত যদি কোরআনে থাকে, তাহলে ইনশাআল্লাহ কোরআনের হক আমার দ্বারা আদায় করা হবে। 2 নম্বর হক যেটা, সেটা হচ্ছে সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমরা দেখি বিভিন্নভাবে নাস্তিক, মোরতাদ, কাফেররা, মুনাফিকরা এই কোরআনের বিভিন্ন আয়াতকে বিভিন্নভাবে অপমানিত করার চেষ্টা করে। আমি মুসলমান হিসাবে আমি আমার জায়গা থেকে তাকে তীব্র নিন্দা জানাতে হবে এবং আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। যদি আমার অন্তরে যদি এরকম জ্বালা না ছুড়ে, জ্বালাতন না হয়, বা আমি যদি প্রতিবাদ না করি, তাহলে বুঝতে হবে মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আমার অন্তরের মধ্যে কোরআনের কি নাই, মোহাব্বত নাই, সর্বোচ্চ সম্মান আমার ভিতরে নাই, সর্বোচ্চ সম্মান আমার ভিতরে নাই। কোরআনকে নিজের বাবার চাইতেও বেশি সম্মান করতে হবে, নিজের মায়ের চাইতেও বেশি সম্মান করতে হবে, এবং কোরআনকে সর্বোচ্চ পর্যায়ে সম্মান করতে হবে। যারা সম্মানে একটু গাফলতি করব, বুঝতে হবে তার ইমানের মধ্যে গাফলতি আছে। তাদের কি আছে? ইমানের মধ্যে গাফলতি আছে। 3 নম্বর হচ্ছে ভাই, এটা হচ্ছে কোরআনের একদম সর্বশ্রেষ্ঠ হক, সেটা হচ্ছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। কি ভাই? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। যার কোরআন তেলাওয়াত সহি নাই, তার নামাজ হবে না। নামাজ ভাঙার কারণ কয়টি? 19টি। আরো অনেক কারণ আছে, তবে উল্লেখযোগ্য হচ্ছে 19টি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কোরআনে অশুদ্ধ পড়া। নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়লে আপনার নামাজ ভেঙে যাবে। কথা বুঝে আসছে নি? বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে, এটা কোরআনের হক। একজন ভাইয়ের নাম হচ্ছে আব্দুস সামাদ। আমি যদি বলি সামাজ্জা, হবে? সে কি রাগ করবে না মনে করে না খুশি হবে? অবশ্যই রাগ করবে। আমি একজনের নাম হচ্ছে আব্দুর রহমান, আমি বলতেছি যে রহমান না, তাহলে কি সে রাগ করবে না খুশি হবে? রাগ করবে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবটা আপনি যদি একটু তারতিলের সাথে যদি না পড়েন, তাসবিহের সাথে যদি না পড়েন, শুদ্ধ করে যদি না পড়েন, আপনার উল্টা আরো কি হবে? গুনাহ হবে। আপনার উপরে আল্লাহ তাআলা কি হবেন? নারাজ হয়ে যাবেন। নাউজুবিল্লাহি মিন জালিক। যেখানে আল্লাহকে খুশি করতে গেছেন, সেখানে আপনার কোরআন অশুদ্ধ পড়ার কারণে আরো আল্লাহ কি হয়ে গেছে? অখুশি হয়ে গেছে, বেরাজ হয়ে গেছে। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করতেছেন যে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা তারতিল এবং তাসবিহ সহ কোরআনটাকে পড়ো। তো তারতিল হচ্ছে ভাই, প্রত্যেক জিনিসের একটা হক আছে। আমি যে একজন মানুষ, আমার বডির সাথে যেমন এরকম জামা কাপড়, টুপি, পাঞ্জাবি সবকিছু একটা কি সৌন্দর্য, কোরআনের মধ্যে কিন্তু একটা সৌন্দর্য আছে, তাসবিহ আছে, মাখরাজ আছে। এবং এগুলো যদি আপনি শিখতে হয়, আপনাকে মক্তবে আসতে হবে, আপনাকে মাদ্রাসায় যেতে হবে, একজন আলেম, একজন হাফেজের কাছে আপনার নিজেকে ধরা দিতে হবে। ভাই, পড়ার কোনো কি নাই, বয়স নাই। সামনে রমজান আসতেছে, কত সুযোগ, কত সময়। হায় হায়, এমনি এমনি হালায় হালায় কাটাই দিমু। কিন্তু আমি যদি রমজানকে মনে করেন না, রমজানের একটা মুহূর্ত আমি যদি বের করে নিতে পারি, এই রমজানকে উদ্দেশ্য করে যদি আমি একটা সময় বের করে যদি আমি কোরআনটাকে বেশি না, এই 1 মাস যদি আমি পড়ার চেষ্টা করি একজন আলেমের কাছে, একজন হাফেজের কাছে, ইনশাআল্লাহ শুদ্ধ হবেই হবে, শুদ্ধ হবেই হবে। দুনিয়ার সব কিছু শুদ্ধ করতে আমরা রাজি, গদ্দুয়া সুন্দর করতে রাজি, জায়গা জমি সুন্দর করতে রাজি, নিজেকে পরিপাটি করতে রাজি, কিন্তু কোরআন শুদ্ধ করতে গেলে আমরা গাফলতি করে ফেলি, অবহেলায় করে ফেলি। আমাদের ভিতরে এক ধরনের কি হীনমন্যতা চলে আসে। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, কোরআন যদি সহি শুদ্ধ করে পড়তে পারে, তাহলে আল্লাহ খুশি হবেন,
দুনিয়া সুন্দর হয়ে যাবে। ওই কোরআন পড়নেওয়ালাকারীর জন্য আল্লাহ তাআলার বিশেষ বিশেষ পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সামনে রমজানে যেন আমরা সবাই যেন কোরআন পড়তে পারি, এরকম একটা হিম্মত আমাদের দিলের মধ্যে ইনশাআল্লাহ পয়দা করে নিব। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে মেরে ভাই দোস্ত বুজুর্গ, কোরআন অনুযায়ী আমার জীবনটাকে আমি পরিচালিত করতে হবে। এটা হচ্ছে কোরআনের হক। আমি কোরআন পড়লাম কিন্তু আমি চললাম অন্য পথে। আমি কোরআন পড়লাম, হালাল হারাম চিনলাম না। আমি কোরআন পড়লাম, মা বাবার খেদমত করলাম না। আমি কোরআন পড়লাম, রমজান মাসের রোজাগুলি রাখলাম না। আমি কোরআন পড়লাম, গালিগালাজ করলাম। আমি কোরআন পড়লাম, মিথ্যা কথা বললাম। আমি কোরআন পড়লাম, অন্যকে কষ্ট দিলাম। আমি কোরআন পড়লাম এবং হাত দ্বারা অন্যকে প্রহার করলাম। বেরে ভাই ও দুস্থ বুজুর্গ, তাহলে বোঝা গেল কোরআন পড়ছেন কিন্তু কোরআন অনুযায়ী আপনি আমল করেন নাই। কোরআন অনুযায়ী আপনি আমল করেন নাই। কোরআন পড়ছেন, সব কিছু ঠিক আছে, আপনার স্ত্রী আপনার কথা শুনে না, সে অন্যভাবে চলে। আপনার সন্তান আপনার কথা শুনে না, অন্যভাবে চলে। তারপর আপনার অধীনস্থ যারা আছে আপনার কথা শুনে না। বুঝতে হবে আপনার কোরআনের আমল নাই। কোরআনের কি নাই? আমল নাই। আর কোরআনের অনুযায়ী আমল করা, এটা হচ্ছে কি কোরআনের হক। আর কোরআনের হক যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, তাহলে ভাই আমরা হয়ে যাব সোনার মানুষ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা দিকে তাকান, তারা ছিলেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ, আজকে তাদের কথা মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেওয়ার সাথে সাথে বলতেছেন যে আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছে। কেন রাজি হয়ে গেছে জানেন? এই কোরআনের সাথে লেগে গেছে। এই কোরআনের সাথে কি করে ফেলেছে? নিজেকে ফিট করে ফেলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যাইতেছে। শুধু কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে নূর পয়দা করে দিয়েছেন। তার দিলের মধ্যে নূর পয়দা করে দেওয়ার কারণে সে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআন যখন মক্কা শরীফে রাসূলের জামানায় কি করা হইতো? তেলাওয়াত করা হইতো। বিভিন্ন সাহাবাইরা তেলাওয়াত করতেন এবং রাসূল নিজেও তেলাওয়াত করতেন। কাফেররা ঈমান আনে নাই, কিন্তু কোরআন তেলাওয়াত শোনার জন্য মসজিদের পাশে আসি এরকম চুপ করে বসে থাকতেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতে দিলের কি হয়ে যায়? দিলটা পরিষ্কার হয়ে যায়। কোনো ব্যক্তি যদি দিলের মরিচা দূর করতে চায়, দিলের নাফাকি দূর করতে চায়, সে যেন প্রতিদিন কোরআনটা শুনে, কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দ্বারা কি হবে ভাই? আফজালু যিকরি তেলাওয়াতিল কোরআন। যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে, যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দরবার থেকে এরকম হাসরের ময়দানে সে হাসতে হাসতে এরকম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর আফজালু যিকরি তেলাওয়াতিল কোরআন, সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। সর্বোত্তম জিকির কি? কোরআন তেলাওয়াত। কোনো ব্যক্তি যদি এরকম কোরআনের সাথে পড়ে, কোরআন পড়নেওয়ালাকারী ব্যক্তি হয়, ওই অনুযায়ী যদি জীবনটা পরিচালিত করতে পারে, এই কোরআন যখন কোরআন পড়নেওয়ালাকারী ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার পরে ওই ব্যক্তির সাথে কোরআন কি হবে? অ্যাডজাস্ট হবে। কেমন অ্যাডজাস্ট হবে? সেটা হচ্ছে একজন তাকড়া যুবক, শক্তিশালী যুবক যেরকম মানে শক্তি নিয়ে একজন মানুষের সাথে কি করে, মানে ট্যাকআপ দেয় আমরা যেটাকে বলি, বা সহযোগিতা করে, এরকম কোরআন একজন যুবক হয়ে কোরআন ওই মুর্দার সাথে বা ওই কোরআন পাঠকের সাথে সে কবরে যাবে। কবরে যখন যাবে, যাওয়ার পরে যখন মুনকার নকির আসবে সওয়াল জবাবের জন্য, তখন ওই ব্যক্তিকে, ওই কোরআন পাঠ করানোওয়ালাকারী ব্যক্তিকে শান্তির ঘুমে কি করে দিব? পরিবেশন করাইয়া দিবে। আর যত সওয়াল জবাব আছে, যত কিছু আছে, সব কিছু কি করবে? বহন করে নিবে এই কোরআন। সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবে, ভাই তুমি কে? বলবে যে এই ব্যক্তি আমাকে মহব্বত করে, আমাকে দিলে ধারণ করে, আমাকে সম্মানিত করেছে,
আজকে তাকে আমি সম্মানিত করার জন্য, তাকে আমি নিজের করে নেওয়ার জন্য তার সাথে তাকে আমি সহযোগিতা করতেছি। সুতরাং যা জিজ্ঞেস করার আগে আমাকে করো। আচ্ছা, কোরআন যদি এই কথা বলে আর ফেরেশতারা যদি কোরআনকে জিজ্ঞেস করে, তাহলে আমাদের কোনো আর টেনশন আছে? আর কোরআনের ফরিয়াদ সরাসরি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে যখন আর কোনো উসিলা থাকবে না, কোরআন আমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আর কোরআনের সুপারিশ আল্লাহ কি কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন। কোরআন পাঠ করানোওয়ালাকারীর ব্যক্তির এরকম ক্ষমতা হয়ে যাবে, সে যত আয়াত পড়বে তত তালা বিশিষ্ট, এরকম মনে করেন না জান্নাতের মধ্যে ধনভাণ্ডার পাবে। আবার কোরআন পাঠ করানোওয়ালাকারী ব্যক্তি যখন হাশরের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআন পাঠ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কোরআন অনুযায়ী যেন আমরা নিজের জীবনটাকে পরিচালিত করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সামনে মাহে রমজান আসতেছে, প্রত্যেকে মনে মনে হিম্মত করি ভাই, অন্তত এক খতম কোরআন আমরা দিব। অন্তত প্রতিদিন কিছু কিছু সময় কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি